তখন আমাদের মনে আসে যে আল্লাহ তাআলা চাইলে তো ইসরায়েলকে নিঃশেষ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, ইসরায়েলের বাহিনীকে মাটির নিচে ধসিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কেন করেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ওপর ইতিহাসের বর্বরচিত হামলা হচ্ছে, যা ইতিপূর্বে কোনো রাষ্ট্র কোনোদিন দেখেনি। আর এতে করে ফিলিস্তিনের মুসলমানদের নারী পুরুষ নির্বিশেষে সকলেই মারা পড়ছে। বিশেষ করে যখন আমরা দেখি শিশুদের লাশগুলো, তখন আমরা খুব কষ্ট অনুভব করি আর হৃদয়ে আমাদের রক্তক্ষরণ হয়। তখন আমাদের মনে আসে যে আল্লাহ তাআলা চাইলে তো ইসরায়েলকে নিঃশেষ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, ইসরায়েলের বাহিনীকে মাটির নিচে ধসিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কেন করেন না? আসলে আল্লাহ তাআলা আমাদের মতো এতটা ধৈর্যহীন না। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজ ধৈর্যের সাথে হয় এবং প্রত্যেকটা কাজ মহা পরিকল্পনা নিয়ে হয়, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে হয়। যেমন ধরেন, ফেরাউন যখন বনী ইসরাইলের মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করলো, বিশেষ করে বনী ইসরাইলের শিশুদেরকে হত্যা করা শুরু করলো, যখন জানতে পারলো যে বনী ইসরাইলের একজন শিশু এসে তার এই মসনদ ধ্বংস করবে, তখন তো হামলা করা শুরু করলো। প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে হত্যা করা হইতো। তখন বনী ইসরাইলের লোকেরা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, যে আপনি এই ফেরাউন বাহিনীকে আদ সামুদ জাতির মতো ধ্বংস করে দিন। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ধ্বংস করেননি, বরং আল্লাহ তাআলা সময় নিয়েছেন, ধৈর্য দেখিয়েছেন, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে একটা কাজ করেছেন। সেটা হচ্ছে, ফেরাউন যে শিশুদেরকে হত্যা করার জন্য মনস্থ করেছে বা নির্দেশ দিয়েছে, সেই শিশুদের মধ্যে একজন শিশুকে আল্লাহ তাআলা বড় করেছেন এবং তার কাছেই লালিত পালিত করেছেন। সেই শিশুটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। পরবর্তীতে তাকে নবুয়ত দান করেছেন এবং তার হাতেই ফেরাউন বাহিনীকে ধ্বংস করেছেন এবং বনী ইসরাইলকে ফেরাউন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন এই মুসা আলাইহিস সালামের মাধ্যমে। ঠিক তেমনি ভাবে আমরা যেমন এখন চাচ্ছি যে ফেরাউনের মতো নেতানিয়াহুর বাহিনী ধ্বংস হয়ে যাক, আসলে আল্লাহ তাআলা হয়তো মহা কোনো পরিকল্পনা করে রেখেছেন যে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে পাঠাবেন যার মাধ্যমে নেতানিয়াহুর বাহিনী ধ্বংস হবে, অবশ্যই ধ্বংস হবে। মনে রাখবেন যে আসলে ইসরায়েল যতই বাড়ুক, যতই তারা শক্তিশালী হোক, দিন দিন যতই পারমাণবিক বোমা তৈরি করুক অথবা অন্য সকল অস্ত্রে শস্ত্রে সজ্জিত হোক, কিন্তু কোনো একটা সময় আসবে যে সময়টাতে অবশ্যই এই ইসরায়েলের বাহিনী ধ্বংস হবে। আর সেই সময়টার জন্যই আল্লাহ তাআলা হয়তো পরিকল্পনা করে রেখেছেন, যেটা আমাদের ধৈর্য গোলাচ্ছে না। আর আল্লাহ তাআলার কাছে যে আমরা চাচ্ছি যে আযাব আসুক, আসলে আমাদের কাজ কি? আল্লাহ নিজে বলেছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। যে হে আমার বান্দারা, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, আমি তোমাদের হাত দিয়েই তাদেরকে শাস্তি দিব। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদের হাত দিয়ে, মানে মুসলমানদের হাত দিয়েই এই ইসরায়েল, কাফের, আমেরিকা যারা আছে এদেরকে ধ্বংস করবেন, শাস্তি দিবেন। আমাদের কাজ আমাদের করতে হবে, আল্লাহ তাআলার যে নির্দেশনা আছে সেগুলো পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।